হাই বন্ধুরা, আমরা পুনরায় আজকে একটা সেন্টেন্সের আমরা আহ, একটা টপিক নিয়ে আসছি, যে সেন্টেন্সের দ্বিতীয়তম পার্ট নিয়ে। তো আজকে আমাদের পার্টের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে বন্ধুরা। তো যেমন আমরা বলি যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এই এই সেন্টেন্স তৈরি করার বেশ কয়েকটি স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে বন্ধুরা। যদি আমরা এই স্ট্রাকচার গুলো ফলো করি বন্ধুরা, তাহলে আমাদের এই ইন্টারোগেটিভ প্রশ্ন তৈরি করার কোনো সমস্যা হবে না। তো এবার বন্ধুরা দেখুন, যে যদি ডু ডিড ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এবং পিছনে কোয়েশ্চেন মার্ক ইউজ করি, তবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো। এবং দ্বিতীয়টা দেখুন, যে ডু ডিড ডাস প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। যেমন ডু ইউ নট লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো না। তো এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি করার জন্য আমাদের এই স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে। তো এবার বন্ধুরা দেখুন, যে ডু ডিড ডাস নট প্লাস সাবজেক্ট, যে কোনো নাম, সাবজেক্টের যদি যে কোনো নাম হয় সেক্ষেত্রে আমাদের নটটাকে সামনে নিয়ে আসতে হবে, প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন ডাজেন্ট রহিম লাভ মি, রহিম কি আমাকে ভালোবাসে না। ডাজেন্ট করিম লাভ মি, করিম কি আমাকে ভালোবাসে না। ডাজেন্ট রিতা লাভ মি, রিতা কি আমাকে ভালোবাসে না। তো এই ধরনের সেন্টেন্সের জন্য আমরা এই স্ট্রাকচারটা আমরা ফলো করব বন্ধুরা। এবং নেক্সটটা দেখি, যে বি ভার্ব প্লাস, আচ্ছা বি ভার্ব মানে কি বন্ধুরা, আমরা তো জানি যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলা হচ্ছে আমাদের বি ভার্ব। তো বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন দিয়ে তারপর যদি আমরা কোয়েশ্চেন মার্ক দেই বন্ধুরা, তবে আমাদের আমাদের একটা সেন্টেন্স হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। যেমন হি ইজ এ টিচার, এটা একটা যেমন বাক্য যে সে একজন শিক্ষক। এখন আমরা যদি প্রশ্ন করি যে সে কি একজন শিক্ষক, তখন আমাদের কি করতে হবে বন্ধুরা, যে ইজ হি এ টিচার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি বলি যে সে কি একজন সে কি একজন চিকিৎসক, তখন আমরা বলতে পারি যে ইজ হি এ ডক্টর। যদি বলি যে সে একজন আহ, সে একজন প্লেয়ার, খেলোয়াড়, তাহলে এখন আমরা কিভাবে বলবো, তখন বলবো বন্ধুরা যে ইজ হি এ প্লেয়ার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এবার আমরা পরবর্তী গঠনটা দেখি বন্ধুরা, যে বিভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস এক্সটেনশন। যদি কখনো বন্ধুরা বলি না অনেক সময় বন্ধুরা, যে সে কি শিক্ষক নয়, সে কি ডাক্তার নয়, সে কি খেলোয়াড় নয়, তো এই ধরনের বাক্যের জন্য আমরা এই এই স্ট্রাকচারটা ফলো করব, যে ইজ হি নট নট এ টিচার, হি নট এ টিচার। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন বন্ধুরা, নট এ টিচার। তো এবার এবার যদি বলি যে সে কি একজন ডাক্তার নয়, তখন আমরা বলবো যে ইজ হি নট এ ডক্টর। যদি বলি যে সে একজন খেলোয়াড় নয়, তখন আমরা কি বলবো, ইজ হি নট এ প্লেয়ার। যদি বলি যে সে একজন লিসেনার, সে একজন লিসেনার নয়, এই ধরনের বাক্যে বলবো কি বলবো, যে ইজ হি নট এ লিসেনার। আশা করি বিষয়টি বুঝতে পারছেন বন্ধুরা। এবার আমরা পরবর্তী গঠনে যাই, যে যে বি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট, যে কোনো নাম বা কোনো নাম যদি হয়ে থাকে, তখন আমরা এই নটটাকে সামনে নিয়ে আসবো বন্ধুরা। তো প্লাস এক্সটেনশন দেবো বন্ধুরা, কি দেবো বন্ধুরা, এক্সটেনশন। যেমন রহিম রহিম কি একজন শিক্ষক নয়, রহিম কি একজন শিক্ষক নয়। তো এই ধরনের বাক্যকে আমরা কি বলবো বন্ধুরা, যে ইসেন্ট বা ইস নট রহিম এ টিচার, রহিম এ টিচার। যদি বলি যে রহিম একজন খেলোয়াড় নয়, তখন আমরা কি বলবো,
রিসেন্ট রহিম এ প্লেয়ার। যদি বলি যে ডাক্তার নয়, রহিম একজন ডাক্তার নয়, তখন আমরা কি বলবো বন্ধুরা, যে রিসেন্ট রহিম এ ডক্টর, রহিম একজন ডক্টর নয়। তাহলে এখন বন্ধুরা দেখি পরবর্তী যে আমাদের যে গঠনটা, এখানে লক্ষ্য করে বন্ধুরা যে হ্যাভ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, হ্যাভ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে এখানে দেখি বন্ধুরা যে আমি যদি বলি যে আমার একটি গাড়ি আছে, আমার একটি কার আছে, মাইক্রো কার আছে, আমার একটি গরু আছে, আমার একটি ছাগল আছে, আমার একটি কলম আছে, আমার একটি বাড়ি আছে, আমার একটি মোবাইল ফোন আছে, আমার একটি ল্যাপটপ আছে, এই ধরনের সেন্টেন্সের জন্য বন্ধুরা আমাদের কোন স্ট্রাকচার পালন করতে হবে? আমাদের যে অ্যাসার্টিভের যে হ্যাভ ভার্বের ছিল সেটা। এখন আমি যদি বলি যে আমার কি একটি গরু আছে, আমার কি একটি ছাগল আছে, আমার কি একটি মোবাইল ফোন আছে, আমার কি একটি ল্যাপটপ আছে, আমার কি একটি কলম আছে, তো এই ধরনের সেন্টেন্স গুলোর জন্য আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তো এখানে আমাদের বলতে হবে যে যদি বলি যে আমার একটি কার, মাইক্রো কার আছে, তখন আমাদের বলতে হবে যে আই হ্যাভ এ কার। তো যদি বলি যে সরি, হ্যাভ আই এ কার হবে, হ্যাভ আই এ কার। এখন যদি বলি যে আমার একটি ছাগল আছে, তাহলে তখন আমি কি বলবো বন্ধুরা, যে হ্যাভ আই এ গট। যদি বলি আমার একটি গরু আছে, তখন বলবো আমরা হ্যাভ আই এ কাউ। যদি বলি আমার একটি কলম আছে, হ্যাভ আই এ প্যান। যদি বলি আমার একটি বাড়ি আছে, তাহলে বলবো আমরা হ্যাভ আই এ হাউস। তাহলে আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। এখন পরবর্তীতে দেখি বন্ধুরা যে হ্যাভ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস এক্সটেনশন। তো যদি বলি যে আমার কি একটি গাড়ি নেই, আমার কি একটি বাড়ি নেই, আমার কি একটি চাকরি নেই, আমার কি একটি গরু নেই, আমার কি একটি ছাগল নেই, যখন এই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো, সেই ধরনের বাক্যগুলোর স্ট্রাকচার হবে বন্ধুরা যে হ্যাভ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। তো এখন যদি বলি যে আমার মাইক্রো গাড়ি নাই, আমার কোনো কার নেই, বা আমার কি কোনো কার নেই, তখন আমরা কি বলবো বন্ধুরা যে হ্যাজ হি নট এ কার, হ্যাজ হি নট এ কার। আমার কি একটি গাড়ি নেই, একটা কার নেই। এখন যদি বলি আমার কি একটা বাড়ি নেই, তখন আমরা কি বলবো বন্ধুরা যে হ্যাজ হি নট এ হাউস। আমি যদি বলি যে আমার একটি গরু নেই, আমার কি একটি গরু নেই, তখন আমরা কি বলবো যে হ্যাজ হি নট এ কাউ। যদি বলি যে আমার কি একটি কলম নেই, তখন আমরা কি বলবো যে হ্যাজ হি নট এ পেন। যদি বলি আমার একটি ব্যাগ নেই, তখন আমরা কি বলবো যে হ্যাজ হি নট এ ব্যাগ। তা আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। তো এবার আমরা পরবর্তী